এবার আরব আমিরাতের শ্রমবাজারেও শ্রমিকদের নিয়ে দেখা দিয়েছে বড় সংকট। পাকিস্তানিদের চাকরিচ্যুত করে একদম খালি হাতে দেশে ফেরত পাঠাচ্ছে আমিরাত। কিন্তু যে দেশটি এতদিন ধরে শ্রমিকদের উপার্জনের জন্য অন্যতম নির্ভরযোগ্য জায়গা ছিল, হঠাৎ কী কারণে পাকিস্তানিদের সাথে তারা এমন আচরণ করছে? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানি শিয়া মুসলিমদের ব্যাপক হারে ফেরত পাঠানোর ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে ইসলামাবাদে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ উঠলেও আমিরাত ও পাকিস্তান দুই দেশই বিষয়টি অস্বীকার করছে। তবে বাস্তবতা বলছে, বহু পরিবার হঠাৎ করেই হারিয়েছে তাদের উপার্জনের একমাত্র উৎস। পাকিস্তানের চকওয়াল ও কুররাম সহ বিভিন্ন শিয়া অধ্যুষিত অঞ্চল থেকে শত শত মানুষ কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে, কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের অনেকেই ফিরেছেন খালি হাতে। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে, অন্তত ১০৩ জন পাকিস্তানি নাগরিক নিজেদের শিয়া মুসলিম পরিচয় দিয়ে হঠাৎ করে আমিরাত থেকে বহিষ্কৃত হয়েছেন। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। ফেরত আসা ব্যক্তিদের অভিযোগ, দেশে পাঠানোর আগে তাদের লাগেজ, সঞ্চিত অর্থ কিংবা ব্যক্তিগত মালামাল নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি। এছাড়া পাকিস্তানের শিয়া রাজনৈতিক সংগঠন মজলিস ওয়াহদাতি মুসলিমিন দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী হামলার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭,৫০০ পাকিস্তানি শিয়াকে আমিরাত থেকে ফেরত পাঠানো হয়েছে। তবে সংগঠনটির দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে পাকিস্তান সরকার বলছে ভিন্ন কথা। ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বহিষ্কার করা হয়নি। পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা আমিরাতের আইন ভঙ্গ করেছিলেন। যদিও পাকিস্তান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন, বহিষ্কৃতদের অধিকাংশই শিয়া মুসলিম। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। সংস্থাটির মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা অঞ্চলের উপপরিচালক মাইকেল পেস বলেছেন, পাকিস্তানি শিয়াদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এদিকে মানবাধিকার সংগঠন মেনা রাইটস গ্রুপ বলছে, উপসাগরীয় অঞ্চলে শিয়া মুসলিমদের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এই প্রবণতা আরও বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান সংক্রান্ত আঞ্চলিক উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। তবে পাকিস্তানিদের প্রবাসী সংগঠনের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ১৮ লাখ পাকিস্তানি আমিরাতে কাজ করেন। তাদের পাঠানো রেমিটেন্স পাকিস্তানের অর্থনীতির অন্যতম বড় ভিত্তি। শিহাব ইসলাম, ATN নিউজ।